হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ লাইফে তোমাদেরকে স্বাগত। এখন তো সকালের সময়, এখন তো সবাই ঘুমিয়ে আছি। চলো দেখি আজকে কি হতে চলেছে। এখানে তো চঞ্চলা ঘুম থেকে উঠতে থাকে। সকাল হয়ে গেল, চলো চলো উঠে পড়ি, অনেক তো কাজ পড়ে আছে। আজ তো সুমনার স্কুল আছে কি? আরে না না, আজকে তো সানডে, আজকে সুমনার কোনো স্কুল তো নেই। সানডে সে মনে পড়লো আজ তো কত জামা কাপড় ধুতে আছে। আরে বাপরে বাপ, একটা কাজ করি, কাপড়গুলো আগে বের করে ধোয়া শুরু করে দিই, না হলে তো পরে জামা কাপড় ধোয়ার টাইমই পাবো না। আজকে তো আবার সুমনাকে নিয়ে তার বাবা স্কুল যাবে না। সুমনার আজকে ফুটবলও তো টুর্নামেন্ট আছে। না না, জামা কাপড়গুলো ধোয়া শুরু করে দিই, ওদের জন্য তো টিফিনও বানাতে হবে। চলো চলো, জামা কাপড়গুলো কোথায় আছে খুঁজে খুঁজে বের করে ধোয়া শুরু করে দিই। সকাল সকাল যে কত কাজ পড়ে যায়, ওরে বহুত জ্যাদা কাজ হ্যাঁ। এই বলে চঞ্চলা তো যেতে লাগলো। আর এই জামা কাপড়গুলো এখানে তো ছিল, কোথায় গেল এখানে দেখি। এখানেও তো দেখতে পাচ্ছি না, বরং ওখানে গিয়ে দেখি ওখানে আছে নাকি জামা কাপড়গুলো। দেখতে পাচ্ছি না। এই তো পেয়ে গেছি জামা কাপড়গুলো, বরঞ্চ নিয়ে নিই। আরে আরে, অনেক জামা কাপড় দেখছি, সব থেকে তো বেশি সুমনারই জামা কাপড় আছে। আরে বাপরে বাপ, এত জামা কাপড়, উফ। এরপর চঞ্চলা জামা কাপড়গুলো নিয়ে চলতে লাগলো। আরে বাপরে বাপ, আজ তো আমার মনে হয় কোমরটাই পড়ে যাবে। কবে থেকে সুমনের বাবাকে বলেছি একটা ওয়াশিং মেশিন কিনে দাও, ওটাতেই ধোবো। কেনই বা আমাকে কিনে দিবে, কেন বা চাইবে আমার কাজ সহজও। দেখবে এবছর আমি একটা নতুন ওয়াশিং মেশিন কিনেই নেব। বাপরে বাপ, কত জামা কাপড়, আজ তো মনে হয় আমার কোমরটাই যাবে। কিছু তো করার নেই, সব তো ধুতেই হবে। বরং জামা কাপড়গুলোকে নিচে রেখে দিয়ে তারপর কলটা টেপা শুরু করে দিই। এই তো রেখে দিয়েছি, অনেক জামা কাপড় হয়েছে। এরপর তো চঞ্চলা কলের দিকে এগোলো কলটা টিপার জন্য। যাই যাই, কলটাকে টিপে তাড়াতাড়ি করে জল বের করি। আরে বাপ রে বাপ, একটুও তো জল পড়ছে না। না, আবার একবার চেষ্টা করি বরং। এ কি, একটুও জল পড়ছে না, মনে হয় জল নেই। না না, জল থাকবে, এই তো জল এসেছে। বাবা, খুব ভালো হয়েছে। এই সময় জল না থাকলে খুবই সমস্যা হয়। জলটা পেয়ে গেছি, এর বালতিতে করে জলটা ভরে নিই। নেওয়া তো হয়ে গেছে, এবার বালতিতে জলটা নিয়ে এসে গামলাতে ঢেলে দেই। এই তো ঢেলে দেওয়া হয়ে গেছে, আমার মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে। এবার জামা কাপড়গুলোকে একটু চুবিয়ে দিতে হবে আমাকে, তাড়াতাড়ি কাজ করতে হবে, অনেক তো বাকি কাজ আছে। এরপর তো চঞ্চলা বালতি করে জল নিয়ে এসে গামলাতে ভরতে লাগলো। অনেক তো জল হয়ে গেছি, জল ছাড়া তো জামা কাপড় ভালোভাবে ধোয়াই যাবে না। না, অনেকটা তো জল ঢেলে দিয়েছি, ঠিক আছে, মোটামুটি হয়ে যাবে এই জল দিয়ে। দেখো তো সুমনার কাপড় কত নোংরা, কত গন্ধ, যেন মজুর খাটতে যায়। আরে আরে, এত নোংরা খেলতে গিয়ে কত ধুলো মাটি লাগিয়ে আনে। দেখো মেয়েটাকে পই পই করে বলি, ড্রেসগুলোকে নোংরা করবি না, আমার বাপু ধুতে কি কষ্ট হয় না নাকি। চলো, কিছু তো করার নেই। আর এদিকে তো সুমনা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। অনেক সকাল হয়ে গেছে, মনে হয় দেরি হয়ে গেছে। আজকে তো তাড়াতাড়ি যেতে বলেছিল ম্যাম স্কুলে, আজ তো স্কুলে ফুটবল টুর্নামেন্ট আছে, মনে হয় সব বাচ্চারা চলে এসেছে। আমার তো ঘুমিয়ে পড়েছি আর খুব দেরি হয়ে গেছে। মা যে কোথায় গেল, মা, মা তুমি কোথায়? মাকে তো দেখতেই পাচ্ছি না। না, যাই কলপাড়ে গিয়ে মার কাছে যাই। ওই তো মা আছে দেখছি কলপাড়ে, মার কাছে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আসি। আজকে যাওয়ার আগে চান করে যেতে হবে। যাই মার কাছে। মা, তুমি সকালে সকালে এত জামা কাপড় ধুতে শুরু করে দিয়েছো। সবাই তো সকালে সকালে ব্রাশ করবে কলপাড়ে, আর আজকে তো আমার ফুটবল টুর্নামেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, তুমি সকালে সকালে চান করতে চাও তো রেডি হয়ে যাও, তোমাকে আমি চান করে দিচ্ছি। এই তো তোমার ড্রেস খুলে দিয়েছি, এবার গিয়ে চান করে নাও। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চান করে নিচ্ছি। তবে আমার একটু বডি ওয়াশ লাগবে, আমাকে একটু জলে বডি ওয়াশ দিয়ে দাও না মা, আমি তাড়াতাড়ি চান করে নেব। বা, কত বুদবুদ হয়ে গেছে, কত ভালো লাগছে, বাবুলগুলো কত সুন্দর। আমার তো খুব খেলা করতে ইচ্ছা হচ্ছে। আর যদি মা স্কুল না থাকতো, আমি বুদবুদের সঙ্গে খেলা করতাম। কি সুন্দর না, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে, কত সুন্দর সুন্দর। আমার তো ভারী মজা লাগছে, আমি বুদবুদের সঙ্গে চান করব। কি মজা লাগছে, আজকে তো আমার খুব খুশি লাগছে। না, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চান করে নেই। এই তো বসে পড়েছি, তাড়াতাড়ি চান করে নেই।
আরে বাপ রে বাপ, জল কত ঠান্ডা! আমার তো মনে হয় খুব ঠান্ডা লাগছে। সকালে সকালে তো চান করার অফিস নেই, কিন্তু কিছু করার তো নেই। আজকে তো দেরি হয়ে যাবে ফুটবল টুর্নামেন্টে মনে হয়। আমাকে তো তাড়াতাড়ি চান করতে হবে। এই তো আমার চান হয়ে গেছে। মা, আজ তো আমাকে জামা কাপড় ধুতে সাহায্য করতে পারলাম না, খুব দুঃখিত মা। আমি চললাম, ড্রেসটা পরে আসি। ঠিক আছে, তুমি সাবধানে যাও আর ফুটবল টুর্নামেন্টে জয়ী হয়ে এসো। ঠিক আছে, আমি বরং তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো চুবিয়ে দিই। এই তো, কপাল কপাল, পুরা কপালেরই দোষ। এখন সার্ফ এক্সেল দিয়ে ড্রেসগুলোকে ভালোভাবে চুবিয়ে নিই, তাতে যা পরিষ্কার হয় হবে আর না হয় হবে, কিছু তো করার নেই। এই তো কিছু জামা কাপড় এনে দিয়েছি, ওগুলোকে ভালোভাবে চুবিয়ে দিই। মোটামুটি জামাকাপড়গুলো চোবানো হয়ে গেছে। আরে চোব না রে চোব, তাড়াতাড়ি হয়ে যাক। হয়ে গেলে বাঁচি ভাই। আর কিছু ড্রেস নিয়ে আসি, তারপর চুবিয়ে দিই একসঙ্গে। না, হয়ে গেছে আমার তো মোটামুটি সব জামাকাপড় চুবানো হয়ে গেছে। এবারে বরং একটু বাড়ির দিকে রওনা দিই। আর বলতে বলতে তখন তো মাধবী আসে। চঞ্চলা, আমার টিউবওয়েল থেকে তো একটুও জল পড়ছে না। তোমার টিউবওয়েলে কি জল এসেছে? আমাকে একটু জল দেবে? হ্যাঁ হ্যাঁ বোন, নিতে পারো জল, নিয়ে নাও নিয়ে নাও। হ্যাঁ বোন, নাও নাও, এতে বলার কিছু নেই। তুমিও আমার বিপদে সাহায্য করবে, আমিও তো বিপদে সাহায্য করব। এতে পাড়া প্রতিবেশী মিলেমিশে তো থাকতে হবে নাকি? ধন্যবাদ চঞ্চলা, তুমি আমায় অনেকটাই হেল্প করলে। ঠিক আছে, আজকে আসি, আবার পরেক্ষণ দেখা হবে। আসি তাহলে। ঠিক আছে চঞ্চলা, আসি গো। কি তোমার রান্না টান্না হয়ে গেছে? আজ তো শুনলাম তোমার মেয়ে সুমনার স্কুলে নাকি ফুটবল টুর্নামেন্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলেছো, ওখানে আবার যেতে হবে। আচ্ছা চঞ্চলা, বেশি কথা বলবো না, অনেক দেরি হয়ে গেছে। জল নিয়ে এনেছি, এবারে আসি, বাড়ি যাই। আর এদিকে চঞ্চলা তো তার রান্নাঘরে প্রবেশ করি। এ কি, কত বাসন কোদন পড়ে আছে, আজকে কত কাজ! অথচ দেখো, আমি সেই জামা কাপড় ধুতেই সময়টা চলে গেল। না না, দেরি না করে বরং কিছুটা টিফিন বানিয়ে নিই। মেয়েটা তো আবার আজকে টুর্নামেন্টে যাবে, কড়াইটা তো বসিয়ে দিয়েছি। ওর জন্য চাউমিন বানাই, ও আবার চাউমিন খেতে খুব পছন্দ করে। ঠিক আছে, চাউমিনটা নেড়ে নিই একটু ভালো করে কড়াইতে। মোটামুটি অনেকটাই চাউমিনটা হয়ে গেছে। আর একটু এপাশ ওপাশ নেড়ে নিই। বাহ, খুব সুন্দর তো গন্ধ বেরোচ্ছে। আজকে মনে হয় মেয়েটার জন্য চাউমিনটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, সুন্দর হলেই হলো। মেয়েটাকে ডাকি বরং, কখন যে ওরা বেরোবে। এদিকে ওর আবার দেরিই তো হয়ে গেছে চান করতে গিয়ে। কিরিমা, হলো তোর? আর কতক্ষণ? বাবাকে ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়। মা, আয় রে, টিফিনটা নিয়ে যা, তাড়াতাড়ি আয়। আমার আবার অনেক কাজ বাকি ওদিকে। যাই যাই, এই নে তোদের টিফিন, নে নে এদিকে টিফিনটা, নে 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 টিফিনটা নিয়ে, টিফিনটা কিন্তু পুরোটাই খাবি, একদম দেরি করবি না। টিফিন টাইমে খেলে শরীরে কিন্তু শক্তি পাবি, বল পাবি। ঠিক আছে, টিফিন কিন্তু নিয়ে, আর ব্যাগে ভরে নে, মনে ভুলেই যাবি না টিফিন খেতে। এই তো মা, আমি রেডি হয়ে গেছি। দেখেছো, আমার ফুটবল টুর্নামেন্টে আজকে তো মনে হয় দেরি হয়ে গেল। সব বাচ্চারা তাকে তাড়াতাড়ি চলে যাবে। দাও দাও, আমার টিফিনটা নিয়ে নিই হাতে। মা, আমার টিফিনটা তো খুব ভালো লাগছে। আজ মনে হয় টিফিন খেয়েই আমি ওখানে ঘুমিয়ে পড়বো। আজ তো আমার খেলা খেলতেই পারবো না। আরে না না, ঠিকই আছে। মা, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যা মা। দুগ্গা দুগ্গা দুগ্গা।